রুমের ভিতরে প্রবেশ করলাম। আমাদের সেন্ট মার্টিনের যেই দৃশ্যটা সেটা নিয়ে খুব সুন্দর একটি ছবি প্রদর্শন করা হয়েছে। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের নিয়ে আসলাম আমাদের ঢাকা জাতীয় জাদুঘরে। তো আমি প্রথমে একটি টিকিট কাটলাম। তো টিকিটের মূল্য ওরা 40 টাকা নিল, আর আমাদের জন্য 40 টাকা। বাট ফরেনার যারা আসে অথবা সার্কভুক্ত যারা আছে তাদের জন্য 300 টাকা ধার্য করা হয়, এবং বিদেশি যারা আসে তাদের জন্য 500 টাকা। আমি জাদুঘরের ভিতরে অলরেডি প্রবেশ করি। এই যে আমার কাছে টিকিট নিয়ে অলরেডি ঢুকে পড়ছি। এই যে জাদুঘর, ঠিক আছে, 40 টাকা মাত্র টিকিট। আর সার্কভুক্ত যেসব দেশ আছে তাদের জন্য 300 টাকা। তো আমি ভিতরে প্রবেশ করলাম, এটাই প্রথম শুরুতে গেট। তো ঢুকার পরেই দেখি আমাদের বাংলাদেশের যে মানচিত্রটা, এটা সুন্দরভাবে প্রতিটা নদী এবং প্রতিটা জেলা ভিত্তিক সুন্দরভাবে প্রদর্শন করছে। তারপর একটি ইলিশ মাছ প্রথমেই চলে আসে, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। দেখতে দেখতে চলে আসলাম আরেকটি রুমে। তো এই রুমের দর্শনটা এত সুন্দর লাগছে আমার, আপনারা নিজের চোখেই দেখুন কত সুন্দর। মানে আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারকে এত সুন্দরভাবে প্রদর্শন করেছেন। একটি মা তার ছেলেকে নিয়ে বেড়াতে গেছেন কক্সবাজার, সেই দৃশ্যটা খুব সুন্দরভাবে বালুর মধ্যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। চা বাগান অসম্ভব সুন্দর একটি দর্শনীয় স্থানটা প্রদর্শন করা হয়েছে। তারপর আমাদের গ্রামীণ যে জীবনযাপন, গ্রামীণ জীবনযাপন নিয়ে একটি প্রদর্শনী। জাদুঘর কখনো আসেননি, আর অবশ্যই জাদুঘর আসবেন। এই আমাদের কমলা, আপেল, তারপর বই, চালতা, অনেক কিছু আছে। এই যে দেখেন পেঁপে, আনারস, এগুলো অনেক আমাদের জাতীয় ফুল শাপলা। অনেক ফুল। এই যে আমরা নেক্সট রুমে যাই, দেখি ওখানে কি আছে। তো আমরা আরেকটি সুন্দর একটি দৃশ্য প্রদর্শন, এটা দেখেন একটি জঙ্গল। এটা মূলত সুন্দরবনকে প্রদর্শন করা হয়েছে। এই যে সুন্দরবনে যে মধু চাল, সুন্দরবনের মধু, আর এগুলা শাল গাছ। শাল গাছ আমাদের একটি বক, সে মাছ শিকারের জন্য পেতে আছে, ঠিক আছে। তো এটা মূলত সুন্দরবনকে প্রদর্শন করা হয়েছে, যেহেতু এখানে আমরা আমাদের যে চিত্রা হরিণ দেখতে পাচ্ছি, ওই যে দেখেন কুমির দেখা যাচ্ছে। তারপর যেখানে পাখি গুগু দেখা যাচ্ছে। তারপর আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের জাতীয় পশু বলা হয়। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা আরেকটি জায়গা প্রদর্শন করতেছি, যেগুলো বিভিন্ন ধরনের পাথর।
স্টোন এগুলা। তো এই রুমটা মূলত বিভিন্ন আল্লাহর সৃষ্টি বিভিন্ন স্টোন দিয়েই মূলত এই জায়গাটায় দেখেন বিশাল একটি পাথর। অবশ্যই পাথরে কোন একটা কিছু আছে, সেটা আমি আসলে জানি না। এখানে দেখেন গোল একটি পাথর, সম্পূর্ণ রূপটাই বিভিন্ন মার্বেল এবং স্টোন দিয়ে তৈরি। এই যে আরেকটা প্রায় 25 লক্ষ বছর পূর্বে এই গাছের একটি কাঠ আমরা দেখলাম এখানে আছে। তো চলুন আমরা নেক্সট রুমে যাই। এই রুমটা মূলত কাঠ উৎপাদনকারী গাছ। এটা কি পাট? একটা সুন্দর গাছ। আরেকটি রুমে চলে আসলাম। এখানে আছে আমাদের বিভিন্ন প্রজাতির পাখি। পাখিগুলো সুন্দর। এই যে ময়ূর, ঢাকা চিড়িয়াখানা গেলে আমরা দেখতে পারি ময়ূর। চিটাগাং, তারপর সুন্দরবনে আছে। এই যে বিভিন্ন ধরনের পাখির নিদর্শন, যেগুলো মূলত বাংলাদেশে আছে। এই ধরনের পাখিগুলো এখানে বিভিন্ন প্রজাতির হাঁস, রাজহাঁস, দেশি হাঁস, তারপর পাতি হাঁস, ঠিক আছে, অনেক প্রজাতির হাঁস এখানে আছে। এখানেও পাখি। এই দেখেন আমাদের বাংলাদেশের যেটা বলে শকুন, এই যে শকুন লেখা, দেখেন বিশাল একটা শকুন। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। তো নেক্সটে চলুন। ওয়াও, আসলে এখানে লাইটের আলোর স্বল্পতার কারণে আমাদের সৌন্দর্যগুলো ফুটে ওঠেনি। তো এটা হচ্ছে একটা সামুদ্রিক নদীর মধ্যে যে একটা অবস্থান, সেটা তুলে ধরা হয়েছে। এই যে মাছ, তারপরে কাছিম, ঠিক আছে। এই যে দেখেন বিশাল একটি করাত মাছ। সাগরের মধ্যে এই মাছগুলো বেশিরভাগ পাওয়া যায়। এটা আমাদের বঙ্গোপসাগরের করাত মাছ হিসেবে চিহ্নিত। তারপর আছে আমাদের সেন্ট মার্টিনের যেই প্রবাল প্রাচীরের যে শামুক, ঝিনুক, অনেক কিছু। বাংলাদেশের যে ঐতিহ্য, যেসব জিনিস তারা আগে পরিধান করত, এই জিনিস, বালা, তারপরে কানের জিনিস বিশাল বড় বড়, এগুলো কিভাবে যে পড়তো আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক কিছু প্রদর্শন করেছে। আসলে জাদুঘর না আসলে হয়তো এগুলো বুঝতাম না। অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে জাদুঘর প্রদর্শন করবেন। তো নেক্সট রুমে চলে যাই। একটা সময় আমার দাদি, উনি এগুলো সংরক্ষণ করতেন। আমাদের বাড়িতে এগুলো ছিল যেরকম মাইক, এটাকে মাইক বলে আমার দাদিরা আগে ইউজ করতো। দান রাখতো, দান থেকে শুরু করে সবকিছু, অনেক ধরনের মাইট এখানে আছে। বিভিন্ন মাটির হাড়ি, পাতিল, বাসন সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে। ইভেন পিতলের কলসও এখানে রাখা হয়েছে। এগুলো দেখে আমার দাদির যেই স্মৃতিটা আমার মনে পড়ে গেল। আমাদের বাড়িতে প্রচুর এই ধরনের নিদর্শনগুলো আছে, তারা ইউজ করতো। খুব সুন্দর একটা জিনিস। তো নেক্সট রুমে চলে যাই।
এইসব জিনিসগুলো রাজারা বিশ্ব ইউজ করতো, তাদের ইউজের যে ডিজাইন সবকিছু এখানে প্রদর্শন করা হয়েছে। দেখেন খুব সুন্দর একটি জিনিস। নেক্সট রুমে প্রবেশ করলাম, এখানে দেখি কি আছে। ওয়াও, গাছের ছোট জুড়ি, উড়াল শাওয়াল। আগের দিনে যে রাজারা এই যে ইউজ করতো, এই তার ব্লাউজ, শাড়ি। এই যে এটা একটা পার্টি, দেখেন এটাকে কি পার্টি। আগে যখন তারা খাটের মধ্যে এগুলো বিছে, যে পার্টিটা, ঠিক আছে। এই যে পালকি, কত সুন্দর পালকি। তারপরে মালা, দেখেন কত সুন্দর মালা। সিংহাসন, এটা দিনাজপুরের মহারাজার সিংহাসন। তারপরে তৎকালীন সময় গৃহ সজ্জার জন্য যেসব সামগ্রী তারা শোকেসের মধ্যে সাজিয়ে রাখতো, এইগুলো দেখেন, ছোট ছোট হাতি, ঘোড়া, উট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা হাতির পালকি, এটা দিয়ে বর বউকে নিয়ে অথবা রাজারা বিভিন্ন জায়গায় যখন যেত তখন এই ধরনের হাতির পাল নিয়ে তারা ছুটত। হাতির দাঁত দিয়ে এই চেয়ারটা বানানো হয়েছে, হাতির দাঁত মতো। ছুরি, কলমের হাতল, চামচ, ঠিক আছে, সবকিছু এখানে। একটা সময় দেখতাম আমার দাদিরা তারা এই মাইটগুলোর মধ্যে ধান, চাল অথবা চিড়ার মতো অনেক ধরনের সামগ্রী এখানে রাখতো। তো জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য সবকিছু নিয়ে একটি জাদুঘর তৈরি হয়। এই যে একটি লুডুর যেই একটি ঘর, আগে লুডু যখন খেলতো এরকম যুদ্ধের মতন লুডুগুলো ছিল। আর যখন রাজারা বসবাস করতো তাদের যেই খাট পালনগুলো, তাদের যেই সামনের দরজাগুলো, দরজার ডিজাইনগুলো মানে কতটাই মারাত্মক লেভেলের সুন্দর ছিল, সেটা আসলে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তাদের যে কারুকাজ, এগুলো কিভাবে যে এই কারুকাজগুলো করতো, আসলে তাদের ব্রেন কতটা শার্প ছিল, আসলে এটা দেখলেই আশ্চর্য হয়ে যায়। তাদের সময় অনেক গ্লাস, কাচের জিনিস থাকতো, অনেক ধরনের গ্লাস দিয়ে তারা এই খাবার দাবার খাইতো। এবং যুদ্ধের যে সামগ্রীগুলো দেখেন, বল্লম, তারপরে টেটা, তারপরে যে চাকু, ছুরি, হ্যাঁ, এগুলো কত ধরনের, ঠিক আছে। রাজারা যখন যুদ্ধ করতো তাদের যেই ঢাল, তাদের যেই এই বুকের যেই পেশিতে যেটা আটকায় সেটা, তারপরে দেখেন ছুরি থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নেই যা এখানে সংরক্ষিত না। তখনকার আমলে যুদ্ধের যত ধরনের সামগ্রী ছিল সব কিছু এখানে ছিল। এটা হয়তো এক ধরনের শাবলের বল্লমের মতো যেটা বলে, বা অথবা যুদ্ধের যেই সেটাও হতে পারে। আর এগুলো কি আসলে আমি এখনো তেমন একটা বুঝতে পারি নাই। মাইটের মতো দেখা যায়, এটার মধ্যে কি রাখতো আসলে জানি না, হয়তো গোলা বারুদ রাখতো। তো রাজাদের যে সিংহাসনগুলো ছিল দেখেন, এক একটা রাজারা যেভাবে বসতো, তাদের টেবিল, চেয়ার, হ্যাঁ, এগুলা খুব সুন্দর। আর তখনকার সময় ওই যে কোরআন শরীফ যে খোদাই করে তারা লিখতো, তারপরে বিভিন্ন বইয়ের মধ্যে, তখন তো কোনো প্রেস ছিল না, হাতের মধ্যে হাত দিয়ে তারা এই বইগুলো লিখতো। দেখেন সেই বইগুলো এখনো
আছে, কত সুন্দর করে তারা লিখতো, তাদের হাতের লেখাগুলো কত স্পষ্ট ছিল। ঠিক আছে, তখনও তাদের হাতের লেখা কত সুন্দর ছিল। এই যে একটি প্রদর্শনী, যে একটা মানুষকে কিভাবে হাত এবং পা বেঁধে নিচে ফেলে রাখছে, এখানে হয়তো আগুনে পুড়ে এই মানুষটাকে মারতো, এরকম একটি নিদর্শন। এই জিনিসটা আসলে বুঝতে পারি নাই, এইভাবে কারা হয়তো কোনো এই যুদ্ধের যারা সৈনিক তাদের হয়তো এটা প্রদর্শন করছে, এটা সঠিক আমি জানি না। কত সুন্দরভাবে এই জিনিসটা প্রদর্শন করছে দেখেন। আর কড়াই, কড়াই বলে না কি এটা আমি আসলে এখনো বুঝতে পারি নাই। খুব সুন্দর একটা জিনিস, এটার মধ্যে হয়তো পানির পাত্র হিসাবে রাখতো বা কি। এটা কাজী নজরুল ইসলামের, দেখেন কত সুন্দর একটি ভাস্কর্য। সাথে আছে আমাদের জয়নুল আবেদিন, তার যেই সুন্দর একটি চেহারা সেটাও বিদ্যমান। সময় স্বল্পতার কারণে আসলে সবকিছু আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখেন আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, ইলিশ মাছের ইয়েটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। জানি না কতটুকু আপনাদের সবকিছু দেখাতে পারলাম। এই হচ্ছে জাদুঘর। তো খুব সহজ, গুলিস্তান থেকে আপনারা 10 টাকা দিয়ে শাহবাগ আসবেন। শাহবাগের এটা পিজি হসপিটাল, আর এই পিজি হসপিটালের সাথে আমাদের ঢাকা জাদুঘর। ঠিক আছে, তো অনেক কিছু দেখতে পাবেন, অনেক স্মৃতি আপনার মনে মনে আসবো। আপনারা অবশ্যই আসবেন, এসে জাদুঘরে সবকিছু দেখে যাবেন। ঠিক আছে, তো আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।